মাত্র 5 মিনিটেই তৈরি করে ফেলুন পাবদা মাছের এই অসাধারণ রেসিপিটি। শুধুমাত্র পেঁয়াজ এবং টমেটো দিয়ে এত দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানানো ভীষণই সহজ। এই রেসিপিটি না দেখলে কিন্তু মিস হয়ে যাবে। বাড়িতে কোনো গেস্ট চলে এলেও কিন্তু আপনারা অনায়াসে খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আমাদের আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবেন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবেন কালো জিরে ফোড়ন। এরপর নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে। আমি এখানে আর মাছ ম্যারিনেশনটা আপনাদের দেখাচ্ছি না। নুন এবং হলুদ দিয়ে কিন্তু মাছটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। পাবদা মাছ ভীষণই হালকা মাছ, তাই খুব সাবধানে কিন্তু মাছগুলো ভেজে নেবেন যাতে ভেঙে না যায়। খুব কড়া করেও কিন্তু ভাজার প্রয়োজন নেই, তাতে এর স্বাদটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। তাই খুব হালকাভাবে দুপিঠ উল্টে পাল্টে মাছটা ভেজে নেবেন। দেখুন এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটি মাছ কিন্তু ভেজে নেবেন। এরপর এই কড়াইতেই কিন্তু দিয়ে দেবেন সামান্য একটু পেঁয়াজ কুচি। আমি এখানে 4 পিস মাছ রান্না করছি, তার জন্য দিয়ে দিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ। এরপর সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেবেন টুকরো করে রাখা টমেটো। এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এরপর আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেবেন। দেখুন টমেটোটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আবারও ভালোভাবে মশলাটি কষিয়ে নেবেন এবং সামান্য একটু জল কিন্তু এখানে অ্যাড করে দেবেন। এর ফলে দেখবেন মশলাটি পুড়েও যাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমাদের মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন 1 গ্লাস মতন জল। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপর ঝাল এবং স্বাদের জন্য কিন্তু 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবেন। এরপর ঝোলটা যখন ফোটা শুরু করে দেবে সেই সময় দিয়ে দেবেন সামান্য একটু ধনেপাতা কুচি। দেখুন এখানে ঝোলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর এরই মধ্যে কিন্তু দিয়ে দেবেন ভেজে রাখা মাছ। এখানে ভেজে রাখা মাছের একটু তেল ছিল, সেটাও কিন্তু অ্যাড করে দিলাম। এরপর আপনারা যেমন ঝোল পছন্দ করছেন সেই অনুযায়ী কিন্তু একটু জল এখানে অ্যাড করে দিতে পারেন। 1 কাপ মতন জল কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এটা খুব বেশি শুকনো হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। দেখুন ঠিক এরকম ঝোল হলেই কিন্তু ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে। এরপর আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি। নামানোর আগে 1 চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দেবেন। ব্যাস আমাদের পাবদা মাছের তেল ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে কিন্তু এই রেসিপিটি থাকলে আর কিচ্ছু দরকার পড়বে না। তাহলে আপনারাও একবার আমার মতন করে রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি ভীষণ ভালো লাগবে। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।